থানা থেকে ঢিলছড়া দূরত্বে কল্যাণী ইএসআই হাসপাতালের কোয়ার্টারে অবাধে চুরির অভিযোগ। সন্ধে নামলে কোয়ার্টার চত্বর চলে যায় দুষ্কৃতীদের দখলে। আরও অভিযোগ, কোয়ার্টারে এখন অবৈধ বসবাসকারীদের দখলে। কল্যাণী থানার কাছে কল্যাণী ইএসআই হাসপাতালের কোয়ার্টার। অভিযোগ, সেখানে দিনে দুপুরে অবাধে চুরি যাচ্ছে আবাসনের জানলা, দরজা, এমনকি আসবাবও। কল্যাণী ইএসআই হাসপাতালের একেবারে পিছনের দিকেই রয়েছে ইএসআই কোয়ার্টার। শুধু চুরি নয়, অভিযোগ সরকারি এই কোয়ার্টারগুলিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছে রাজনৈতিক নেতাদের মদতে। আপনারা যারা এখানে বসবাস করেন সবই তো আপনাকে আমি কেন বলতে যাব কে কোথায় থাকবে না থাকবে? আমার তো জানার অধিকার আছে, মিডিয়ায় তো জানার অধিকার আছে আর কি। আপনি অথরিটি কি জিজ্ঞেস করুন, সুপার আছেন? কত বছর আছেন আপনারা এখানে? মোটামুটি আমার তো মা বাবা এই হসপিটালে চাকরি করতেন, তো সেই সূত্রে আমার জন্মই এখানে। আমার মা নার্সিং স্টাফ ছিলেন এই হসপিটালে, সুতরাং সেখান থেকেই আমার জন্ম। তো এই এত বছর তো রয়েছে। তারপরে বিয়ে হয়েছে আমার শাশুড়ি হসপিটালের স্টাফ, মানে পার্মানেন্ট না, সরকারি গভর্নমেন্ট। তারপরে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমাকে একটা পার্টির থেকে একটা দিয়েছে। যাই হোক, ওই কাজটা যেন আমি করে অন্তত আমার ফ্যামিলিটা আমি চলাতে। বলেন অসুবিধা কি? আমি তো বলতে চাইছি না, আমি কেন বলবো আপনাকে? আমার তো এই নিয়ে কোনো সমস্যা নেই, আমি কেন বলতে যাবো? আমফান ঝরালো তখন আমাকে ঢুকিয়েছিল। কে ঢুকিয়েছিল? ওখানকার মানে ওয়ার্ডের লোকরা যে ঘর দর ভেঙে তাই ঢুকিয়ে দিয়েছিল আমাকে। টাকাতে ঢুকিয়েছে, বাইরের লোকও আছে, টাকা নিচ্ছে, ঢুকাচ্ছে। অবৈধ কাজকর্ম বলতে এখানে যারা নেশাখোর, দিনে রাতে নেশা চলছে, দুষ্কৃতীদের আড্ডা চলছে। এটা নিয়ে প্রশাসন স্থানীয়ভাবে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি এখনো পর্যন্ত। রাস্তায় চলাফেরা করা, দিনের আলো যতটুকুও করা যায়, রাতের আলো এখানে চলাফেরা দুষ্কর হয়ে যায়। স্থানীয় বিজেপি বিধায়কের অভিযোগ, শাসক দলের মদতেই এইসব হচ্ছে। এই যে লোকগুলো থাকে, এরা রুলিং পার্টির, এখানকার পশ্চিমবঙ্গের টিএমসি রুলিং পার্টির পৃষ্ঠপোষকতাই এরা থাকে এবং এদেরকে রাখা হয়। এবং যখন নাকি ইলেকশন আসে, দে বিকাম ভেরি অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। কার হিম্মত আছে, কোন আইসি কোন এসপির হিম্মত আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা? এবার দেখেন নট, পুরো টোটাল পুরো একেবারে সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে এটাকে। এই যে জানলা নেই, দরজা নেই, ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, সব জানে তারা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং আমি প্রশাসনের সাথে কথা বলি, যদি এই ধরনের ঘটনা ঘটে তার একটা তদন্ত করে সত্যিকারের ঘটনাটাকে উদ্ঘাটন করা হোক। গোটা ঘটনায় মুখে কুলুপ ইএসআই কর্তৃপক্ষের। যে আপনাদের এই পিছনে যে কোয়ার্টার যেগুলো রয়েছে আর কি, তো ওই পরিত্যক্ত কোয়ার্টারগুলো সব দখল টখল হয়ে যাচ্ছে। তারপরে ধরুন এই যে আমরা যে যারা বসবাস করছে না, এরকম আগের দিন বসেছিলাম, আমি 3 ঘন্টা বসে রেখে চলে গেছে। আমরা যখন এই ব্যাপারে কল্যাণী ইএসআই এর সুপারের কাছে জানতে চেয়েছিলাম, আমাদেরকে ঠিক 3 ঘন্টা বাইরে বসিয়ে রেখে কার্যত তিনি পিছন দরজা দিয়ে পালিয়ে গেছেন, কোনো রকম সদুত্তর না দিয়ে। স্থানীয় বাসিন্দা তারা যেটা দাবি যে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।